আল্লামাহুল বায়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله حامدا ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله المولانا العظيم. মোহতারাম হাজিরিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীতে পাঠিয়েছেন। তার সাথে সাথে আমাদেরকে ঈমান ওয়ালার ঘরে পাঠিয়েছেন। শুধু তাই নয়, তার সাথে সাথে আমাদেরকে শেষ নবী, আখিরি নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সুযোগ করেছেন। এর জন্য সকলেই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। সালাম ও দরুদ বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক তাআলা আমাদের উপরে নানা রকম নিয়ামত দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অতিরিক্ত ভালোবাসেন, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কি কখন কি প্রয়োজন, সেই সময় সেই পরিস্থিতিতে আল্লাহ তাবারক তাআলা আমাদের না চাওয়াই না বলাই আল্লাহ তাবারক তাআলা সেগুলোকে দান করেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাদেরকে তৈরি করলেন, তৈরি করার পরে যখন পৃথিবীতে পাঠালেন, আল্লাহ তাবারক তাআলা সব কিছুই জানেন যে আমার বান্দারা পৃথিবীতে যাবে, যাওয়ার পরে তাদেরকে আমি ঈমান দিয়ে পাঠাবো। তারপরেও তারা নেক আমল যেমন করবে, তার সাথে সাথে বদ আমলও তারা করবে। ভালো কাজও যেমন করবে, খারাপ কাজও ঠিক তেমনই করবে। তাই আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য কিছু সুযোগ আল্লাহ তাবারক তাআলা দিলেন। যখন তারা বদ আমল করা শুরু করবে, আর এই বদ আমলের মাঝে মাঝে তারা যেন কিছু নেক আমল করে নেয়, তার জন্য আল্লাহ তাবারক তাআলা তওবা করার সুযোগ দিলেন এবং তার সাথে সাথে কিছু এক্সট্রা কিছু আমল করার সুযোগ আমাদেরকে করে দিলেন, যাতে করে আমরা আমাদের হয়ে যাওয়া ছোট বড় ভুলগুলোকে আমরা আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে নিতে পারি। মুহতারাম হাজিরিন, যেমন আমরা মানুষ, আমাদের প্রত্যেক দিন খাবারের প্রয়োজন হয়। সারাদিন যখন কাজকর্ম করি, সারাদিন কাজকর্ম করার পরে আমরা ক্ষুধার্ত হই। ক্ষুধার্ত হওয়ার পরে ক্ষুধা নিবারণের জন্য আমরা খাদ্য খাই।
ঠিক অনুরূপভাবে আল্লাহ তাবারক তাআলা শরীরের দেহের যেমন চাহিদা রেখেছেন, ঠিক অনুরূপভাবে আমাদের আরেকটা আছে, সেটা হলো আত্মা, রূহ। আল্লাহ তাবারক তাআলা রূহের খোরাকের জন্য, আত্মার জন্য আল্লাহ তাবারক তাআলা আমল রেখেছেন। আমরা যেমন সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ কামের মধ্যে ব্যস্ত থাকি, কাজ কাম করি, শরীরের কিছু ক্ষয় হয়। আর এই শরীর যখন ক্ষয় হয়, তখন আমরা যখন দুপুরবেলা খানা খাই, খাবার খাই, এই ক্ষয়টা দূর হয়ে যায়। আবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, কাজ করার পরে তখন যেটা কিছু ক্ষয় হয়, রাতে যখন খানা খাই, খাবার খাই, তখন সে ক্ষয়গুলো দূর হয়ে যায়। ঠিক অনুরূপভাবে আমরা কাজকর্ম করার পরে আমাদের শরীর থেকে কিছু ক্ষয় হচ্ছে, আর সেই ক্ষয়টাকে আমরা ভক্ষণ করছি দিনে খাবার দিয়ে। কিন্তু তার মাঝখানে আমাদের রোগ প্রতিরোধকে কন্ট্রোল করার জন্য কিছু ভালো ভালো কিছু খাবার খেতে হয়, মৌসুমের কিছু ফল খেতে হয়, আপেল খেতে হয়, আঙ্গুর খেতে হয়, বেদানা খেতে হয়, যেন শরীরে রোগ প্রতিরোধ শক্তি তৈরি হয়, রোগ যেন বাইরের রোগ এসে যেন অ্যাটাক না করে। ঠিক অনুরূপভাবে আমরা রুহের খোরাক অনুযায়ী যখন আমরা আমল করি, ভালো কিছু আমল করি, আমরা ফজরের নামাজ আদায় করেছি জোহর পর্যন্ত, এই মাঝখান ফজর এবং জোহরের মাঝখানে যতটুকু ফজরের নামাজ আদায় করেছি, জোহরের নামাজ আদায় করেছি, এর মাঝখানে যতটুকু ভুলভ্রান্তি হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, জোহরের নামাজ দ্বারায় আল্লাহ তাবারক তাআলা এই ক্ষয়টাকে দূর করে দেন। ঠিক অনুরূপভাবে জোহর থেকে আসর এই মধ্যকারে আমাদের মধ্যে যত ছোট বড় ভুল হয়ে যায়, যখন আমরা আসরের নামাজ আদায় করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাঝখানের ক্ষয়গুলোকে আল্লাহ তাবারক তাআলা আসরের নামাজ দিয়ে পূরণ করে দেয়। ঠিক আসর থেকে মাগরিবের মাঝখানে যত ক্ষয় হয়ে যায়, সেটাকে আল্লাহ তাবারক তাআলা মাগরিবের নামাজ দিয়ে পূরণ করে দেয়। অনুরূপভাবে মাগরিব থেকে এশা পর্যন্ত যে ক্ষয়টা হয়ে যায়, এশার নামাজ আদায় করার কারণে আল্লাহ তাবারক তাআলা আত্মার সমস্ত ক্ষয়গুলোকে, খারাপিগুলোকে আল্লাহ তাবারক তাআলা এশার নামাজের দ্বারাই আল্লাহ তাবারক তাআলা দূর করে দেন। এরপরেও আল্লাহ তাবারক তাআলা আমরা কিছু ভুল করে থাকি, অন্যায় করে থাকি, আল্লাহ তাবারক তাআলা তার জন্য আমাদের কিছু সময় দিয়ে রেখেছেন, কিছু সময় আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দিয়েছেন যে বান্দা তোমরা এক্সট্রা কিছু করো, যেগুলো বড় বড় ভুল করছে, এই সময়ের জন্য আমার কাছে তোমরা তওবা করো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের এই বড় বড় ভুলগুলো, বড় বড় কমিগুলো, বড় বড় দুর্বলতাগুলোকে আমি আল্লাহ তাবারক তাআলা দূর করে দেব এবং তোমাদেরকে মাফ করে দেব। সেরকম ঠিক অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কিছু রাত দেন, কিছু দিন দেন, যে এগুলোকে তোমরা এক্সট্রা ইবাদত করো, আমার রাসূলের তরিকা মোতাবিক তোমরা ইবাদত করো, আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের মাঝখানের ক্ষয়গুলো, অর্থাৎ বাইরে থেকে যে রোগগুলো তোমাদের রুহের মধ্যে প্রবেশ করেছে, আমি আল্লাহ তাবারক তাআলা এই রুহকে, আত্মাকে আমি আল্লাহ তাবারক তাআলা এক্সট্রা ইবাদত করার কারণে তোমাদের রুহটাকে আমি আল্লাহ তাবারক তাআলা পবিত্র করে দেব। তার মধ্যে থেকে আল্লাহ তাবারক তাআলা আমাদের এই শাবান মাস দিয়েছেন, আর এই শাবান মাসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এর পরের যে মাস, এই মাসটা হচ্ছে রমজান মাস, এই রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা এই শাবান মাসটা আমাদেরকে দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের ব্যাপারে বলতেন, আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া চাইতেন, ওগো আল্লাহ আমাকে রজব এবং শাবানের মধ্যে বরকত দান করেন এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, যাতে আমি রমজানটাকে পরিপূর্ণ করতে পারি, রমজানের ইবাদতে যেন কোনো ঘাটতি না হয়। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি অন্য মাসে এত বেশি রোজা রাখতে আমি দেখি নাই,
অন্য মাসে এত বেশি রোজা রাখতে আমি দেখি নাই যত বেশি রোজা রাখতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে। এমনও আমি দেখেছি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এমনও বছর আমি দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শুরু থেকে নিয়ে রমজান মাসের আগের দিন পর্যন্ত, অর্থাৎ রমজান আসার আগের দিনকে ছেড়েছেন, তার আগে অর্থাৎ 28 তারিখ কিংবা 29 তারিখ, রমজান মাস শুরু হওয়ার আগের দিন অর্থাৎ শাবান মাসের শেষ তারিখটা বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মাসটাই রোজা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হতো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে কেন এত বেশি রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দার সমস্ত আমলনামা আল্লাহ তাবারক তাআলার কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমল আল্লাহ তাবারক তাআলার দরবারে যেন রোজা অবস্থায় পৌঁছায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সময়ে, এই শাবান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক বছরে যত মানুষ মৃত্যুবরণ করবে তাদের লিস্ট আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদের হাতে তুলে দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি চাই আমার মৃত্যুর পরোয়ানাটাও আল্লাহ তাবারক তাআলার হাতে যেন রোজা অবস্থায় তুলে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদেরকে তাগিদ করতেন, সাহাবাদেরকে বলতেন, এ আমার সাহাবারা, তোমরা শাবান মাস এসেছে, তোমরা ইবাদতের মাত্রাকে অধিক পরিমাণে বাড়িয়ে দাও। যদিও সাহাবায়ে কেরামরা সারা বছর ইবাদত করে যেতেন, তাদের ইবাদতের কোনো ঘাটতি নেই, তাদের ফরজ তো আছেই আছে, তার সাথে সাথে নফল ইবাদতের কোনো ঘাটতি নেই। সাহাবাদের ব্যাপারে পাওয়া যায় এমনও সাহাবা আছে যে সাহাবাগুলো রাতের পর রাত তাদের ঘুমের কোনো অপশান ছিল না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কাটিয়ে দিতেন, সারা রাত ইবাদতে কাটিয়ে দিতেন। তারপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ দিতেন যে তোমরা বেশির থেকে বেশি ইবাদত করো, তোমরা ইবাদতে অভ্যস্ত হয়ে যাও, যাতে করে আগামীতে যে আগামী মাসটা যে রমজান মাস, এই মাসে যেন তোমাদের কোনো রকম কোনো গাফলতি না হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই শাবান মাসের মধ্যেতে একটি রাত আছে, যে রাতটা হচ্ছে নিসফুস শাবান, লাইলাতুল নিসফুস শাবান, অর্থাৎ 15ই শাবান যে রাতটা। এই রাতের বিষয়ে আমাদের সমাজে মতবিরোধ আছে, নানা রকম মতবিরোধ আছে। এক শ্রেণীর মানুষ তেনারা এটাকে অস্বীকার করেন। ইমাম বাগ রাহিমাহুমুল্লাহ, তিনি এক সময়, তৎকালীন সময় তিনি মদিনার সবচেয়ে বড় মুফতি ছিলেন। এই শবে বরাত আমরা যেটা বলি এটা হচ্ছে ফার্সি ভাষা, এটা আরবি ভাষা নয়, এটা ফার্সি ভাষা। এটা আসলে হাদিসের ভাষ্য হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যরাত, অর্থাৎ 15ই শাবান রাত, দিনগত রাত। ইমাম বাগ রাহিমাহুল্লাহ তিনি এক সময় এই শবে বরাতে নানা রকম খুরাফাত বিদআত হয়ে যায়, এই বিষয়গুলো তিনি তুলে ধরেছিলেন। তুলে ধরতে গিয়ে একটা সময় তিনি বলেছিলেন যে শবে বরাতটাই বেরাত, শবে বরাতটা বেদাত, বা শবে বরাতের রাত বলে কিছুই নেই, এতে কোনো ইবাদত নেই। কিন্তু চার মাযহাবের প্রত্যেকটি ইমামের ঐক্যমত যে নিসফুস শাবান, এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে একাধিক সহিহ হাদিস আছে। তো কিছু মতবিরোধ আছে, ছিল, থাকবে। এক শ্রেণী বলছেন নেই, আবার এক শ্রেণী আছেন যিনি এই শবে বরাতকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে দেন, যেটা সেই হাদিস থেকে কোনো প্রমাণিত নয় এবং বিদআতে ভরপুর, অতিরিক্ত ভক্তি করে। সারা বছর নামাজ নেই, কালেমা নেই, রোজা নেই, ইবাদত নেই, মসজিদের সঙ্গে সম্পর্ক নেই,
কোনো কিছুই নেই, কিন্তু এই রাতটাকে মনে করে এই রাতেই কিছু করব, এই রাতেই ইবাদত করলে সব আমার সারা বছরে মাপ হয়ে যাবে, এরকম চিন্তাধারা। এবং বিদআত করতে করতে এত বাড়াবাড়ি করে ফেলেছে, এটা করতে হয় সেটা করতে হয়। এই রাতে পুরো কবরস্থানগুলোকে মোমবাতি দিয়ে ভরে দিতে হবে, বাড়িগুলোতে মোমবাতি জ্বালাতে হবে, ধূপ জ্বালাতে হবে, যেগুলো শরীয়তের কোনো জায়গায় কিছু নেই। এই দিনে হালুয়া রুটি করে দান করতে হবে, অথচ এরকম কোনো যায়িফ হাদিসও কোথাও নেই। এগুলো সব আমাদের বানোয়াট। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের বিষয়ে যে হাদিসগুলো ঘটেছিল, সেই হাদিসগুলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতিরিক্ত বর্ণনা করেছেন। একদিন রাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রি যাপন করার বাড়ি ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে প্রথম রাতে তিনি শয়ন করেছিলেন। হঠাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে পড়েছেন এবং ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি দেখছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার পাশে নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে বের হয়ে গেছেন। উনি মনে করছেন আজকে রাতে আমার কাছে রাত যাপন করার কথা ছিল, কিন্তু হয়তো তিনি অন্য কোনো বিবির কাছে চলে গেছেন, এই ধারণা নিয়ে তিনি চলে গেছেন। বাইরে যখন বাড়ির বাইরে বের হয়ে দেখছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে তিনি জিয়ারত করছেন, কবর জিয়ারত করছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টা দেখলেন, দেখার পর আবার ফিরে এসেছেন। ফিরে আসার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা, তুমি কি মনে করো আমি তোমার সঙ্গে খেয়ানত করব? তুমি কি মনে করছো যে আজকে রাত তোমার কাছে যাপন করার আমার কথা, তুমি মনে করছো আমি অন্য কারোর কাছে চলে যাব? আমি কি এই খেয়ানত করতে পারি? তাহলে তো আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা, আজ রাতটা কি তুমি জানো? আজ রাতটা কত গুরুত্বপূর্ণ রাত তুমি কি জানো? আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ আসমানে, অর্থাৎ প্রথম আমাদের দিক থেকে প্রথম আসমানে আল্লাহ তাবারক তাআলা নেমে আসেন এবং নেমে আসার পরে তিনি ঘোষণা দিয়ে বলেন, কে আছো আমার বান্দা, কে আছো আমার বান্দা, বলো আমার কাছে মাগফিরাত চাইবে, আমি তোমাদেরকে মাগফিরাত করে দেব। কে আছো বলো, অসুস্থ আছো বলো, আমি তোমাকে সুস্থতা করে দেব। কে আছো বলো তোমার রুজির প্রয়োজন, আমি তোমার রুজির ব্যবস্থা করে দেব। আল্লাহ তাবারক তাআলা আরো ঘোষণা করেন, বলো তোমাদের কার কি প্রয়োজন আছে, সেই প্রয়োজনগুলো আমার কাছে তুলে ধরো, আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের প্রয়োজনগুলোকে মিটিয়ে দেব। কারণ আল্লাহ তাবারক তাআলা হচ্ছেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। আল্লাহ তাবারক তাআলা বান্দার কখন কি প্রয়োজন, কখন কি দিতে হবে, সেটাই আল্লাহ তাবারক তাআলা দেন। পৃথিবীর প্রত্যেকটি বন্ধুর কিছু না কিছু স্বার্থ থাকে, পৃথিবীর প্রত্যেকটি আপনজনের কিছু না কিছু স্বার্থ থাকে, কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমাদের এমন আপনজন, আল্লাহ তাবারক তাআলা এমন আমাদের বন্ধু যে আমাদের কাছ থেকে কোনো স্বার্থ নাই, বরং তিনি দিয়েই থাকেন। কখন বান্দার কি প্রয়োজন তখনই আল্লাহ তাবারক তাআলা বান্দাদেরকে সেটা পূরণ করে দেন এবং ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, হে আমার গোলামরা, বলো তোমাদের কি প্রয়োজন, আমি তোমাদের প্রয়োজনগুলোকে মিটিয়ে দেব। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা, আজকে রাতে আল্লাহ তাবারক তাআলা বান্দাদেরকে মাফ করে দেন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাবারক তাআলা মাফ করেন না। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাবারক তাআলা মাফ করেন না। প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যে শিরিক করে, যে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করে, যে আল্লাহ ছাড়া দ্বিতীয় দেনেওয়ালা জাত বলে কেউ আছে বলে স্বীকার করে, আল্লাহর ক্ষমতার সঙ্গে অন্য কারোর ক্ষমতাকে মিলিয়ে দেয়। এরকম যে শিরিক করে আল্লাহ তাবারক তাআলা এই ব্যক্তিকে ক্ষমা করেন না। দ্বিতীয় ব্যক্তি আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করেন না, যে ব্যক্তি বিদ্বেষ পোষণকারী, অর্থাৎ যার ভিতরে হিংসা কাজ করে,
যে মানুষের ভালো দেখে জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়, যে মানুষের উন্নতিকে সে সহ্য করতে পারে না, এরকম বিদ্বেষকারীকে আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করেন না। বাকি যে বান্দা আল্লাহ তাবারক তাআলার দরবারে আজকের ক্ষমা চাইবে, আল্লাহ তাবারক তাআলা তাকে আজকে ক্ষমা করে দেবেন। মুহতারাম হাজিরিন, অতএব এই রাতের বিষয়ে অসংখ্য হাদিস, সহিহ হাদিস এসেছে। অতএব এই রাতে গ্রহণযোগ্য, কিন্তু বিষয়বস্তু হচ্ছে এটাই, তাদের জন্য গ্রহণযোগ্য। এই রাতে আল্লাহ তাবারক তাআলা তাদের কথাকে শুনবেন, তাদেরকে আল্লাহ তাবারক তাআলা মাফ করে দেবেন যারা সারাটি বছর আল্লাহ তাবারক তাআলার সঙ্গে সম্পর্ক রেখেছেন। এটা কোনো ফরজ ইবাদত নয়, এটা কোনো সুন্নত ইবাদত নয়, এটা হচ্ছে নফল ইবাদত, ব্যক্তিগত ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সারা বছর আপনি সম্পর্ক রেখেছেন, আর এই রাতে এসে এই সারা বছর সম্পর্ক রাখার পরেও আমাদের অনেক খাদ রয়ে যায়, অনেক ভুল ত্রুটি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে অপশান দিল, হে বান্দা, সারা বছর তোমরা আমার গোলামি করেছো, আমার হুকুম মোতাবিক চলেছো, আমার রাসূলের তরিকা মোতাবিক তোমরা চলেছো। শুনে রেখে দাও, এই চলতে গিয়ে তোমাদের মধ্যে ভুল ত্রুটি যেগুলো হয়ে গেছে, এই রাতে তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব। আমরা দুনিয়ার দৃষ্টান্ত দিয়ে লক্ষ্য করি, আমি একটি কোম্পানিতে চাকরি করি, যখন আমি সারা বছর তার কোম্পানিতে ঠিকঠাক সার্ভিস দেব, ঠিকঠাক কাজ করব, সে আমার উপরে খুশি হয়ে বছরে একটা এক্সট্রা বোনাস আমাকে দিয়ে দেবে। কিন্তু যদি আমি সারা বছর কাজই না করি, যদি না করি, সে কি আমাকে বোনাস দেবে? চাইলেও কি দেবে? চাইলেও দেবে না। অতএব আমার প্রিয় ভাইরা, মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক তাআলা এই রাতে দেবেন, কিন্তু তাদেরকে দেবেন যারা সারা বছর আল্লাহ তাবারক তাআলার সঙ্গে সম্পর্ক রেখেছেন। যারা সারা বছর সম্পর্ক রাখেনি, সারা রাত ইবাদত করেও তাদের কোনো ফায়দা হবে না। কারণ যার সারা রাত, এই রাতগুলো আমরা যেটা করি, যেটা করণীয় ছিল না সেটাকে আমরা জড়িয়ে ধরি, যেটা করণীয় ছিল সেটাকে আমরা ছেড়ে দিই। হাদিসে একাধিক হাদিসের মধ্যে বর্ণনা এসেছে এই রাতের ফজিলত সম্পর্কে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সেটা কিন্তু নফল ইবাদত। একটাও হাদিস আসেনি এই রাতের বিষয়ে যে কোনো ইস্তেমাই আমল, সম্মিলিতভাবে আমলের কোনো কথা আসেনি। এটা ব্যক্তিগত ইবাদত, ব্যক্তিগতভাবে যে আল্লাহ তাবারক তাআলার কাছে যতটুকু চেয়ে নিতে পারে, যে যতটুকু ইবাদত করতে পারে, সেটাই আল্লাহ তাবারক তাআলার দরবারে গ্রহণযোগ্য। এই রাতকে কেন্দ্র করে আমরা অনেক কিছু করি। এমনও মানুষ আছে কোরআন ও হাদিস থেকে প্রমাণিত এই মাস আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গুরুত্বপূর্ণ মাস। আমরা বান্দারা এই মাসটাকে গুরুত্ব দিতে এমন জায়গায় পৌঁছে দিয়েছি যে এই মাসে বিয়ে শাদিও করা যাবে না, এই মাসে খতনা করা যাবে না, এই মাসে আকিকা করা যাবে না। মুহতারাম হাজিরিন, এগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। হ্যাঁ ভাই, এই রাতে আল্লাহ তাবারক তাআলা যতটুকু শক্তি দেবেন ততটুকু নিজের মতন করে ইবাদত করব, যতটুকু পারবো ইবাদত করব, নফল ইবাদত করব, কোরআনের তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম ইবাদত করব, বা অন্য কিছু ইবাদত যেগুলো কোরআন ও হাদিস থেকে প্রমাণিত ইবাদত, সেই ইবাদতগুলো করব ব্যক্তিগতভাবে। বাকি কিন্তু এক্সট্রা করে কোনো কিছু বাড়াবাড়ির কিছু নেই। অতএব বলার বিষয় হচ্ছে এটাই যে এই যে নিসফ শাবান, এই যে শাবান মাস আমাদের ভাষায় শবে বরাত, এটা কোনো বাড়াবাড়ির জিনিস নয়, আর এটা কোনো ছাড়াছাড়ির জিনিস নয়। এটা বাড়াবাড়িরও জিনিস নয়, আবার এটা ছাড়াছাড়ির জিনিস নয়। অতএব আমাদেরকে ফলো করতে হবে, যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মাফ করার জন্য, মাগফিরাত করে দেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা এটা আমাদেরকে দিয়েছেন। অতএব কোন পদ্ধতিতে আমাদেরকে মাফ করিয়ে নিতে হবে সেটার বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মুহতারাম হাজিরিন, যদিও আমাদের এখানে অতিরিক্ত বাড়াবাড়ি হয় না, তারপরও এখনো পর্যন্ত কিছু বড় বড় ভুল আমাদের মধ্যে রয়ে গেছে, যেগুলো আমাদেরকে সচেতন হওয়া খুবই প্রয়োজন।
তার মধ্যে থেকে একটি বড় ভুল, বড় সমস্যা যেটা আমাদের সামনে আসে, বারবার প্রতি বছর বলার পরও আলহামদুলিল্লাহ অনেকটা কমেছে, তারপরেও রয়ে গেছে, সেটা আমাদেরকে পরিপূর্ণভাবে বন্ধ করতে হবে। সেটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে ফটকা বাজানো। করি না? বাচ্চারা এতভাবে আমাদেরকে জ্বালাতন করে, এতভাবে পরেশান করে, আমরা গার্জেনরা কিনে দিতে বাধ্য হয়ে যাই। ভাই আমার, যারা আমরা গার্জিয়ান আছি, এটা কিন্তু মুসলমানদের কালচার নয়, এটা অমুসলিমদের কালচার। তাদের দেওয়ালিতে ফটকা বাজাবে, তাদের কালী পুজোতে ফটকা বাজাবে। মুসলমানদের শরীয়তে এমন কোনো বিধান নাই, এমন কোনো বিধান নাই যে যেখানে উৎসবের জন্য ফটকা বাজাতে হবে। এটা আমাদের জন্য সম্পূর্ণ হারাম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শুনি, সেটা হচ্ছে এটাই, আমরা যারা ব্যবসা করি, আমাদের মুদির দোকান আছে, আমরাও একটা, আমি মুসলমান, মুদির দোকান আছে, আমি একটা সুযোগ খুঁজি যে শবে বরাত এসে গেছে মানে আমার দোকানে ফটকা রাখতে হবে, কারণ আমার পাড়ার ছেলেমেয়েরা তারা কিনবে, আমার একটু ভালো ব্যবসা হয়ে যাবে। শুনে রেখে দেন ব্যবসায়ী ভাই, আপনাকে মসজিদের মেম্বার থেকে বলছি, আপনি ওই ফটকা বিক্রি করে যত টাকা উপার্জন করবেন, সেই উপার্জনটা আপনার জন্য হারাম হবে। কারণ শরীয়তের দৃষ্টান্তে যে জিনিসটা ভক্ষণ করা, যে জিনিসটা ব্যবহার করা আমাদের জন্য হারাম, ওই জিনিসটা বিক্রয় করাও আমাদের জন্য হারাম। অতএব বোমা, ফটকা এগুলো আমাদের জন্য শরীয়তে হারাম। যেমন ব্যবহার করা হারাম, তেমন বিক্রি করাও হারাম। কেউ যদি বিক্রি করে, সেই পর্যায়ে উপার্জন করলে তার উপার্জনটা হবে হারাম। মহতারাম হাজরিন, গার্জেনদেরকে অনুরোধ করব, আপনারা এর থেকে বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করুন। আপনার উপার্জিত পয়সা, মেহনতের পয়সা, হারাম পয়সা, হালাল পয়সা হারাম জায়গায় কাজে লাগাবেন না। এরপরে আরও যে বিষয়গুলো হয়ে থাকে, যে আমাদের এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় হালুয়া রুটির ব্যাপারটা এখনো কিন্তু রয়েই গেছে। এখন লজিক্যালি চলে, দিনের দিন করব না, পরের দিন করব, তারপরের দিন করব। আমরা কি এর জন্য করছি? আসলেই আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন, আপনি আপনার বিবেক মাওলানাকে জিজ্ঞাসা করেন যে আসলে নিসবাত আসলে কোন দিকেই নিয়ে যায়, এটা আপনি জিজ্ঞাসা করবেন। খেতে শরীয়তে কোনো জায়গায় বাঁধা নাই, এর একটা কিছু উৎস আছে। আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে আবেদন করি, দিই না ছেড়ে কি আছে, সারা বছর তো পড়ে রয়ে গেল, বানিয়ে খাই না, কত কি খাবো, কিন্তু এর নিসবতটাকে সম্পূর্ণ আউট করে দিই, এর থেকে বের হয়ে চলে যাই। আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করি, আপনাদের কাছে যারা সারা বছর আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখেছেন, সারা বছর আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখেছেন, এই রাতের ইবাদত করেন। এবার যারা সম্পর্ক রাখেননি, বলে সম্পর্ক কেমন করে রাখিনি, যারা আমরা নামাজের সঙ্গে সম্পর্ক নেয়, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, তাহলে আমরা কি করব? কিছু আছে না নাই? একটা কথা আপনাদেরকে বলি, শরীয়ত যেটা বলেছে সেটা আমাকে বলতেই হবে, কোরআন যেটা বলেছে সেটা আমাকে বলতেই হবে, সেটা আমাকে বলতেই হবে। অতএব আমার ভাই, যারা সম্পর্ক রেখেছে তারা তো এই রাতে জাগ্রত হবেই, আল্লাহর কাছে ইবাদত করবে, নিজেদের ভুলত্রুটির জন্য ক্ষমা চাইবে। কিন্তু যারা সম্পর্ক রাখতে পারেননি, তাদের কাছে আমি বলছি, তাদের কাছে অনুরোধ করছি, আজকে আপনি জমা এসেছেন, এখন থেকে আপনি ইরাদা করে নেন, আমিও যেন নিসফুস শাবানটা আল্লাহর কাছে কিছু চাইতে পাই। আর চাইতে পাই, তার কিছু করণীয় আছে। এখন থেকে কমসে কম আমরা শেষ পর্যন্ত, চা পর্যন্ত ইবাদতটা করি, আল্লাহর সঙ্গে সম্পর্কটা তৈরি করি। আর আমরা একটু বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করি, বেশি বেশি করে কোরআনে, যারা কোরআন তেলাওয়াত করতে জানি, আমরা একটু বেশির থেকে বেশি কোরআনের তেলাওয়াত করতে জানি। যারা কোরআনের তেলাওয়াত করতে জানেন না, তাদের কাছে অনুরোধ করছি, আপনারা ওযু করেন, ওযু করে কোরআনটা নিয়ে একটু বসেন, ওযু করে কোরআনটা নিয়ে একটু বসেন, কোরআনটা নিয়ে বসে কোরআনটা খুলে মনে মনে এটা বলেন, আল্লাহ এটা আপনার কালাম, এটা আপনার কথা, আল্লাহ এটা আপনার কালাম, এটা আপনার কথা, এটাই কমসে কম মনে করে 10 মিনিটের জন্য বসেন। কত সময়ের জন্য বললাম? 10টা মিনিট। সময়টা কি খুব বেশি বলে ফেললাম? খুব বেশি বলে ফেললাম? যারা কোরআনের তেলাওয়াত করতে জানেন, মা বোনেরা, সকলকে অনুরোধ করছি, আপনারা যতটুকু সম্ভব কোরআনের তেলাওয়াত করুন, প্রত্যেকেই সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করুন, এবং যতগুলো সূরা শেষের দিকে আছে আপনারা বেশির থেকে বেশি তেলাওয়াত করুন। এবং ব্যক্তিগতভাবে আপনারা যে যেমনভাবে পারবেন
যেমনভাবে পারবেন তেমনভাবে ইবাদত করবেন এবং সাথে সাথে কিছু দান খয়রাত করবেন। এই দিনে দান খয়রাতের ফজিলত আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, যার যেমন সামর্থ্য আমরা সেইভাবে দান করব। ইনশাআল্লাহ এইভাবে চলবে ইনশাআল্লাহ। আমরা বাড়াবাড়ি করব না, যেখানে এই বাড়াবাড়ি আসবে আমরা প্রতিরোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককেই সঠিকভাবে কোরআন সুন্নাহ মোতাবিক আমল করা তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।